আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আর গ্রামে এসে অনেক ভালো আছি। এই তো আজকে আমার মেয়েকে নিয়ে গ্রামে একটা পার্ক হয়েছে, সেখানে বেড়াতে যাব। গ্রামে আসছি, গ্রামে একটা নতুন পার্ক হয়েছে, সেখানে না গেলে হয়? তাই পরিবারের সবাইকে নিয়ে যাচ্ছি পার্কে। আমার মা, আমি আর আপনাদের ভাইয়া তো ঢাকা চলে গেছে। দুদিন অফিস করে তারপরে এসে আমাদেরকে নিয়ে যাবে। তাহলে চলুন যাই, পার্কে যাই। এই তো, এই যে দেখেন, সবুজ অরণ্য দেখাতে দেখাতে আপনাদেরকে পার্কে নিয়ে যাই। পার্কটা কেমন হয় গিয়ে আমরা দেখতে পারবো। এই তো পার্কের সামনে চলে এসেছি, এখানে নেমে গেলাম। এখানে রাস্তার এপাশে ওপাশে অনেক ফুচকা চটপটির দোকান আছে, দেখে কিন্তু আমার বেশ ভালো লাগছে। গ্রামের ভিতর এমন একটা পার্ক, ভিতরে গেলে বুঝতে পারবো পার্কটা কেমন। আসুন তাহলে যাই, আপনাদের সাথে নিয়েই পার্কের ভেতর। পার্কটা কেমন হয় ঘুরে ঘুরে পুরোটা দেখাবো। ঢাকার পার্কগুলো তো অনেক সুন্দর হয়, দেখি গ্রামে যেহেতু এমন একটা সুন্দর পার্ক করেছে। এই তো পার্কের ভিতর চলে আসলাম। পার্কের ভিতরে এসে কিন্তু আমার পুরো চোখটা জুড়িয়ে গেছে, মানে আমি অবাক হয়ে গেছি। গ্রামের ভিতর এত সুন্দর একটা পার্ক, পুরো পার্কটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখছিলাম আর আপনাদের জন্য একটু ভিডিও করে নিচ্ছিলাম। বাই দ্য ওয়ে, আমি আপনি পুরো ভিডিও জুড়ে থাকছি আপনাদের সাথে। এই তো, এই যে সামনের দিকে এগিয়ে যাচ্ছি, যত এগিয়ে যাচ্ছি যেন প্রাকৃতিক সৌন্দর্যটা একদম তুলে ধরেছে। ওরা প্রাকৃতিক সৌন্দর্যটাকে এত সুন্দর করে ফুটিয়ে তুলেছে, মানে সেটা দেখার মতো। যে পার্কটা তৈরি করেছেন, যে এই পার্কের ওনার, উনি আমেরিকাতে থাকেন। আর এখানে যাদের আত্মীয়স্বজন আছে ওনাদেরকে দিয়েই এই পার্কটা উনি তৈরি করেছেন, শুধু গ্রামের মানুষের জন্য। গ্রামের মানুষজন একটু বিনোদন করতে পারে। সত্যি ওনার এই মহান কাজটা কিন্তু আমার ভীষণ ভালো লেগেছে। আল্লাহ তাআলা ওনাকে এরকম সুন্দর সুন্দর কাজ করার জন্য আরও তৌফিক দান করুক। এই যে গ্রামে সবাইকে আর দূরে কোথাও গিয়ে একটু বিনোদন করতে হবে না, ফ্যামিলি ছোটো ছোটো বাচ্চাদের নিয়ে সুন্দর একটা সময় কাটাতে পারবে। চলুন যাই, সামনে এগিয়ে যাই। একটু পাহাড়ের মতো করেছে, কিন্তু পাহাড় না, কিন্তু ওটা মাটি দিয়ে তৈরি, কারণ আমাদের এলাকাটা কিন্তু পাহাড়ি এলাকা না, একদম সেটা মাটি দিয়ে একটু পাহাড়ের মতো করেছে। সেখান থেকে এই পাহাড়ের ভিউটা এত সুন্দর, সেটা কল্পনার বাইরে। চলুন সামনে যাই। ওখানে তো দাঁড়িয়ে মেয়েকে অনেকগুলি ছবি তুলে দিয়েছি, আমিও নিজেও তুলেছি। মানে পুরো পার্কটা ঘুরিয়ে আপনার প্রত্যেকটা জায়গায় আপনার মনে হবে যে এখানে দাঁড়িয়ে একটু ছবি তুলি, একটু ভিডিও করি, মানে অন্যরকম। এই যে চলুন, সিঁড়ি করে দিয়েছে মাটির মাধ্যমেই, একটু সিঁড়ি করে দিয়েছে, সুন্দর করে ওঠার মতো জায়গা করে দিয়েছে। চলুন যাই। এই যে আমার মেয়ে যাচ্ছে, পিছন পিছন আমিও যাচ্ছি, আপনাদেরকে দেখাতে দেখাতে। এই প্রাকৃতিক সৌন্দর্যগুলি না অন্যরকম, সেটা মানে ক্যামেরায় আপনারা কতটুকু বুঝতে পারবেন সেটা আমি জানি না, কিন্তু বাস্তবে এটা অসাধারণ। মানে বলার মতো ভাষাও আমি খুঁজে পাচ্ছিলাম না। দেখেন এখান থেকে ভিউটা কি সুন্দর লাগছে। প্রতিটা জায়গায় আমি যতটুকু পেরেছি আপনাদেরকে ভিডিওতে এনে আপনাদের সামনে তুলে ধরার, জানি না কতটুকু তুলে ধরতে পেরেছি, কিন্তু যারা এটা বাস্তবে ক্যামেরা ছাড়া দেখেছে অনেক সুন্দর। এই যে দেখেন এখানে ছন বুঝেন, খ্যার দিয়ে সুন্দর সুন্দর করে ঘর তৈরি করেছে, এখানে বিভিন্ন মাটির লাইটিং করেছে, অনেক সুন্দর। এই যে পুকুরটা দেখেন, এত সুন্দর করে পুকুরটা তৈরি করেছে, আর প্রতিটা গাছ এত সুন্দর করে ওরা মানে লুক রেখে এগুলি যত্ন করা রাখা, অনেক সুন্দর। এই পার্কের ভিতর কিন্তু কোনো টাকা লাগে না, ভিতরে আপনি আসবেন একটু বিনোদন করবেন, তার জন্য এটা করা হয়েছে। দেখেন পুকুরের মাঝখানে সাঁকো দিয়েছে, সাঁকো দিয়ে এপারে এসে মানুষ একটু ঘুরবে ফিরবে, একটু পরিবার নিয়ে একটু আনন্দ করবে, এর জন্য মানে অসাধারণ, দেখার মতো। এইটুকু না, আরও অন্যান্য জায়গা আছে। চলুন আপনাদেরকে আস্তে আস্তে পুরো জায়গাটা ঘুরে দেখাবো। এই যে পুকুরের সামনে মেয়েকে বললাম তুমি ওই দিক দিয়ে ঘুরে যাও, মেয়েকে নিচে নামতে বললাম, মেয়ে সাহস পাচ্ছিল না, আসলে তো ওইভাবে পুকুরের সামনে আসেনি, ভয় পাচ্ছিল। বললাম আমি এ পাশ থেকে সাঁকুর এখান থেকে ছবিটা তুলেছি, অনেক সুন্দর লেগেছে।
কিন্তু মেয়ে সাহস পাচ্ছিল না নিচে নামতে, ভয় পাচ্ছিল। এই যে দেখেন এখানে ফুল গাছে ফুল ধরেছে, ফুলগুলি যা সুন্দর, মানে বাস্তবিক ফুলগুলি, মানে কালারটা কি, মানে চোখে লাগার মতো। প্রকৃতির রূপ বিভিন্ন প্রকারে সেটা তুলে ধরা হয়েছে। এই যে দেখেন এইদিকে নানান ধরনের ফুলের গাছ লাগিয়েছে, মানে দেখার মতো। এই যে আমি আবার আপনাদেরকে আরেকটু পুকুরের কাছে নিয়ে আসলাম। এই যে দেখেন পুকুরের মানে অন্যরকম সৌন্দর্য। যখন একটু বৃষ্টি হবে তখন তো পুকুরটা আরও ভরে যাবে, তখন আরও সুন্দর লাগবে। আর এখান থেকে মানে আমি তো একদম বিকেলে আসছি, বিকেলের দিকে সন্ধে হয়ে মানে আসর নামাজের পরে আসছি। একটু সূর্যটা যখন ডুবে যাবে যা সুন্দর লাগবে এই পুকুরের পাড় থেকে এই সূর্য ডোবাটা অন্যরকম। এই যে দেখেন এখানে গাছ দিয়ে সুন্দর করে একটা দোলনার মতো করেছে, মানুষ এসে জন্য একটু বসতে পারে সেই মাচার মতো করেছে, মানে অসাধারণ। এটা তো সুন্দরী। আরেকটা গাছ আছে একদম গাছের ভিতরে আপনি ঢুকে যেতে পারবেন, মানে দেখার মতো। চলুন আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যাই। এই যে এখানে মেয়ে বলল আমি একটু বসি, তুমি এখানে ছবি তুলে দাও। মেয়েকে একটু ছবি তুলে দিলাম। মেয়েও ভীষণ খুশি। মেয়ে বলছিল বারবার আম্মু এবার নানু বাড়িতে আসাটা সার্থক, এত সুন্দর একটা জায়গায় আসতে পেরে। এই যে দেখেন যেদিকেই তাকাবেন শুধু অরণ্য আর অরণ্য, মানে প্রাকৃতিক সৌন্দর্যর ভরপুর। এই যে চলেন এখানটায় যাই। এখানে মানে গাছের ভিতরে এত সুন্দর করে গাছ দিয়ে একটু করেছে, এর ভিতরে আবার বসার জায়গা করে দিয়েছে, মানে বোঝাতে পারবো না, এত সুন্দর। মানে বোঝার কায়দা নেই যে ভিতরে আপনি প্রথমে ঢুকতে একটু ভয় লাগবে, কিন্তু ভয়ের কিছু নেই। এখানে বসে গাছ, এগুলো কিন্তু পুরো গাছ দিয়েই তৈরি, পুরো অরিজিনাল গাছ দিয়ে এত সুন্দর করে তৈরি করেছে, সেটা মানে মন খুশি করার মতো। ইয়াল্লা, এখানে তো আপনাদের নিয়ে যাইনি, চলুন তাহলে যাই এই সুন্দর একটা জায়গায়। এই পাশটায় আমি আসাই হয়নি, লাস্ট মুহূর্তে এখানে আসলাম। এখানে বাচ্চারা বসে একটু খেলতে পারবে, একটু দৌড়দৌড়ি করতে পারবে, বাচ্চাদের একদম মনটা ফ্রেশ হয়ে যাবে। এটা একদম এই যে বাংলো বাড়িটা করেছে এর পাশ দিয়ে, এটা মানে প্রথমে ওই পাশটা ঘুরে এসে এই পাশটা লাস্ট মুহূর্তে আমার চোখে পড়েছে। অনেক সুন্দর, বাচ্চারা একটু খেলতে পারে, মানে অন্যরকম। বুঝাতে পারছি না, আমি বলার ভাষাও পাচ্ছি না, এত সুন্দর। বাই দ্য ওয়ে, আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্টস করবেন, সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন যেন আমার ভিডিও নোটিফিকেশনটি সবার আগে পেয়ে যান। যারা ফেসবুক থেকে দেখবেন ফলো করবেন, শেয়ার করবেন ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসদের মাঝে। আশা করছি আমার এই প্রকৃতির ভিডিওটা অবশ্যই আপনাদের ভালো লাগবে, আর ভালো লাগার মতোই পরিবেশটা। দেখেন কি সুন্দর। এইদিকে একটু মাটির চুলোর ব্যবস্থা করেছে, এখানে আবার মাটির চুলো দিয়েছে, মাটির চুলোতে লাকড়ি রেখেছে, একটু লাইটিং করেছে, মাটির লাইটিং করেছে, মানে অসাধারণ দেখার মতো। এই যে এই বাংলো বাড়িটা যে করেছে এর ভিতরে বেলকনিতে দাঁড়িয়ে মেয়েকে একটু ছবি তুলে দিলাম। শুধু বেলকনি না, আপনি যে জায়গায় দাঁড়াবেন সেই জায়গায় আপনি সুন্দর সুন্দর ভিউ আসবে, ছবি তুলতে পারবেন। এই যে সামনে চলুন, সামনে গিয়ে দেখেন একটু মানে গাছ দিয়ে গেটের মতো করেছে, এত সুন্দর। এখানে দাঁড়িয়ে মেয়েকে কিছু ছবি তুলে দিলাম। চলুন তাহলে আপনাদেরকেও নিয়ে যাই। গেটটা এত সুন্দর করে গাছ দিয়ে, গাছের অরিজিনাল গাছ দিয়ে যে এত সুন্দর করা যায়, যে দেখেন এখানে মাচার মতো করে যে গাছগুলি বড় হয়ে এ পাশ দিয়ে ঝুলিয়ে দিয়েছে, মানে ঘোরাঘুরি শেষ, এখন হচ্ছে চলে যাওয়া বাসায়। বাসায় যাওয়ার আগে একটু ফুচকা খাবো, তাই না? হ্যাঁ, এই পাশে গেলে এই পাশের ভিউটা কিন্তু অনেক সুন্দর, তাই না? এই তো পার্কের ঘোরাঘুরি এখন শেষ, বেরিয়ে যাচ্ছি, একটু ফুচকা খাবো, ফুচকা খেয়ে তারপর বাসায় যাব। চলুন তাহলে বাসা ফুচকা খাই। প্রচুর ভিড়, মানুষ আসে, তাই না? হ্যাঁ। এই তো গ্রামে পার্ক থেকে বেরিয়ে গেলাম, এখন ফুচকা চটপটি খাবো। রাস্তার এই পাশেও আছে আর এই পাশেও আছে, আর এটা রেস্টুরেন্টের মতো। মেয়ে বললো এখানেই খাবি, এখানকার ভিউটা মেয়ের ভালো লেগেছে। এই যে বাইরে একটু ঘরের মতো করেছে, ভিতরে বসেও খাওয়া যায়, তাই মেয়ের পছন্দই তো আমার পছন্দ। এই যে আমরা বাইরে যে সুন্দর করে ঘর করেছে, এখানে বসে আমরা ফুচকা খেয়ে নিলাম। চলুন তাহলে ফুচকা খেলাম, তার বিলটা দিয়ে তারপর বাড়ি যাব। চলুন, এই যে সামনে গিয়ে এখন বিলটা দিয়ে দিব। এই তো এখন বিলটা দিয়ে দিচ্ছি। এই তো ফুচকার বিলটা দিয়ে দিলাম।
এখন বাড়ি ফিরবো, প্রায় সন্ধে হয়ে গেছে। গিয়ে আবার মাগরিবের নামাজ আছে, নামাজ পড়তে হবে। তাহলে চলুন আমরা বাড়ি ফিরি। আর বাড়ি ফেরার পথে আপনাদের আরও কী দেখাতে পারি সেটা দেখাতেই নিয়ে যাব। এই তো রেস্টুরেন্ট থেকে বেরিয়ে আসলাম, এখন বাড়ি ফিরবো। এই তো আমরা এখন বাড়ির দিকে চলে যাব। সামনে গিয়ে একটা অটো নিয়ে নেব। আর বাহিরের ভিউটাও কিন্তু অনেক সুন্দর, মানে বাহিরের যে গাছের ফুলগুলো সেগুলি প্রকৃতিগুলো কিন্তু দেখার মতো। আর রাস্তার দুপাশে যে ফুচকা চটপটির দোকানগুলি নিয়ে বসেছে, বাচ্চাদের জন্য চিপস চকলেট, সেগুলো কিন্তু অনেক সুন্দর। বাচ্চারাও একটু ঘুরিয়ে ফিরে আনন্দ করে ফুচকা চটপটি খেতে পারছে, এটাও কিন্তু খুব ভালো লেগেছে আমার। চলুন সামনে এগিয়ে যাই। এই যে পার্কের একদম রাস্তার সাথে ভিউটা, একদম বাহিরের ভিউটাও কিন্তু অনেক সুন্দর। চলুন সামনে এগিয়ে যাই। মাকে প্রথম বলছিলাম চলো হাঁটতে হাঁটতে যাই, প্রকৃতির আরও কিছু সৌন্দর্য তুলে ধরতে পারবো, কিন্তু আমার মার তো বয়স হয়েছে, হাঁটতে পারলো না, তাই অটো নিয়ে নিলাম। তাহলে চলুন অটো দিয়েই বাড়ি ফিরি। অন্য আরেক দিন না হয় হাঁটতে হাঁটতে প্রাকৃতিক সৌন্দর্য দেখাতে আপনাদের বাড়ি নিয়ে যাব। এই তো অটো দিয়ে বাড়ি যাচ্ছি। যাওয়ার পথে যতটুকু প্রাকৃতিক সৌন্দর্য আপনাদের দেখাতে পারি ইনশাল্লাহ ততটুকুই দেখাবো। এই যে চলুন আস্তে আস্তে বাড়ির দিকে এগিয়ে যাচ্ছি। এই তো আপনাদের সাথে কথা বলতে বলতে বাড়ি চলে এসেছি। একদম সন্ধ্যা হয়ে গেছে, মাগরিবের আজানও পড়ে গেছে। ঘরে ফিরেই এখন নামাজটা পড়ে নেব। তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পাশেই থাকবেন। আপনাদের পাশে থাকাটা আমাকে আমার স্বপ্ন পূরণে লক্ষ্যে নিয়ে যাবে। আশা করি আপনারা সবাই আমার পাশে থাকবেন। তাহলে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।